সমূহ ছাত্ৰ ছাত্ৰীক ইংলিছ গ্ৰামাৰ চেণ্টাৰলৈ স্বাগতম জনাইছোঁ। আজি লৈ আহিছোঁ তোমালোকৰ কাৰণে কাৰেক্ট টেন্স পাৰ্ট 2। আগৰ ক্লাছত কাৰেক্ট টেন্স পাৰ্ট 1 পঢ়া হৈছিল 3 নম্বৰলৈ। আজি 4 নম্বৰৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ। কাৰেক্ট টেন্সত মনোযোগ দিবা। কাৰেক্ট টেন্স একেবাৰে ইজি, এইটো কঠিন নহয়। পৰীক্ষাত আহিলে তোমালোকে গম পাবা কোন টেন্সত যাব, সেইমতে এনসাৰ কৰিবা। তোমালোকে নাম্বাৰটো 100% পাই যাবা। চাবাই ব্ল্যাকবোৰ্ড লৈ যে জাস্ট নাও নাইবা অলরেডি থাকিলে সেই বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যবহার হবে। তার মানে এই জাস্ট নাও নাইবা অলরেডি দুটা এটা শব্দ যদি বাক্য দেখা পোৱা তেনেহলে সেইটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ফৰ্মুলাত লিখি দিবা হৈ যাব। যেনেকে মাই ব্ৰাদাৰ ব্ৰেকেটত আছে গো টু মাৰ্কেট জাস্ট নাও। এই ব্ৰেকেটত থকা ইয়াত যে ভাৰ্বটো ভুল আছে, কোন টেন্সত লিখিম এইটো নিৰূপণ কৰিবা তোমালোকে। এই যে জাস্ট নাও আছে তেনেহলে জাস্ট নাও থকা বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যবহার হ'ব। এবার শুদ্ধ কৰিবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ফৰ্মুলা মতে। মাই ব্রাদার প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ফৰ্মুলা মাই ব্রাদার সাবজেক্ট। এবার আহিবা সাবজেক্টৰ পিছত হ্যাজ বা হ্যাভ। ইয়াত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বহিব। এবার ভার্ব 3 তার মানে ভার্বৰ past participle form আৰু বাকি যি আছে তাকে হৈ যাব। এটা হৈ গল। এবাৰ আহিবা 5 নম্বৰ লৈ। 5 নম্বৰ অলপ ক্রিটিক্যাল আছে। 5 নম্বৰৰ দুটা পাৰ্ট আছে, সেইকাৰণে সেইটো মনোযোগ দিবা। বাক্য যেতিয়া সিন্স নাইবা ফৰ তোমালোকে দেখা পাবা তেতিয়া সেই বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যবহার হ'ব। কিন্তু চাবা যে সিন্স ফর আছে বুলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত লিখি দিবা এইটো নহয়। আকৌ চাবা ইয়াত লিখা আছে কিন্তু নন কলেসিভ ভার্ব যদি বাক্যত থাকে যেনেকে সি, লাইক, লাভ, লার্ন, নো, মিট, ফিল আদি এইবিলাক ভার্ব হৈছে নন কলেসিভ ভার্ব। মানে হৈছে কি এই ভার্বৰৰ লগত আইএনজি যোগ নহয়। সেইকাৰণে এই ভাৰ্বসমূহৰ যিকোনো এটা ভাৰ্ব যদি থাকে এই বাক্যটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যবহার হয়। এক্সাম্পল লৈ লক্ষ্য কৰা যে হি ব্ৰেকেটত বুইল এ হাউস ফৰ 2 years। আকৌ চাবা এই এক্সাম্পলটো লৈ আই ব্ৰেকেটত নো ইউজ সিন্স 2020। এবাৰ চাবা যে সিন্স ফৰ তো দুটাতে আছে, সরি ইয়াত আর দিয়া নাই। হ্যাঁ, এবার চাবা এই ভার্বটো লৈ লক্ষ্য কৰিবা যে চেঞ্জ ফর আছে। চেঞ্জ ফর থাকলে তো বাক্যটো দুটা টেন্সত যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সতো যায়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সতো যায়। এবার ভার্ব লৈ লক্ষ্য কৰিবা যে এই বুইলটো নন কলেসিভ ভার্ব না কলেসিভ। যদি কলেসিভ হয় তেনেহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সত হ'ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সত, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত। হ্যাঁ, এবার চাবা হি হ্যাজ বিন, যেহেতু এটো নন কলেসিভ ভার্ব নহয় তেনেহলে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত হ'ব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সৰ ফৰ্মুলা মতে সাবজেক্ট তাৰ পাছত হ্যাজ বহিছে, তাৰ পাছত ফৰ্মুলাৰ বিন। এবাৰ প্রেজেন্ট ভাৰ্বৰ লগত আইএনজি, এটোৰ লগত আইএনজি। হি হ্যাজ বিন বিল্ডিং এ হাউস for 2 years। এইটো হৈ গল। আকৌ আহিবা এইটো লৈ, যেহেতু ইয়াত তো চেঞ্জ ফৰৰ এটা আছে, চেঞ্জ আছে তেনেহলে এইটো নিয়মতে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সত ব্যবহার হয়। এবার ভার্বটো চাবা, এইটো যদি নন কলেসিভ ভার্ব, যেহেতু নো হৈছে নন কলেসিভ ভার্ব, গতিকে এইটো প্রেজেন্ট পারফেক্ট টেন্সত ব্যবহার হ'ব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ ফৰ্মুলা মতে আইৰ লগত হ্যাভ বহে আৰু ভার্ব 3 নোর। ভার্ব 3 হৈছে নন ইউ সিন্স 2020। এনেকৈ লিখিবা। কারেক্ট টেন্স পৰীক্ষাত 100% ৰাইট হ'ব আৰু নাম্বাৰ তোমালোকে যে নাম্বাৰ আছে পাই